নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, সামনেই কলকাতা ডার্বি রয়েছে। তো এই ডার্বি ম্যাচে দুটো টিমের স্কট কিরকম হতে পারে সেগুলো নিয়ে তো আমরা কথা বলবোই, কিন্তু এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কম্বাইন্ড 11 তৈরি করলে কেমন হয়। অর্থাৎ দুটো টিম থেকেই আমরা বেস্ট প্লেয়ারকে বাছাই করে একটা টিমে রাখবো। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করব, তোমরা একটু ভিডিওটা লাইক করে দিও যাতে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমরা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের কম্বাইন্ড 11-এ 4টে বিদেশি প্লেয়ারকেই রাখবো, আর আমরা 4-2-3-1 ফরমেশনেই টিমটাকে সাজাচ্ছি। প্রথমে যদি আমরা গোলকিপার পজিশনের দিকে তাকাই, তাহলে ইস্টবেঙ্গলের গোলকিপার রয়েছে প্রভসুখান সিং গিল এবং মোহনবাগানের গোলকিপার রয়েছে ভিশাল কায়েত। দুজনই দারুণ গোলকিপার, দুজনই আইএসএলে গোল্ডেন গ্লাভস জিতেছে, কিন্তু আমরা ভিশাল কায়েতকে রাখছি কারণ ভিশাল কায়েতের আইএসএল এক্সপিরিয়েন্স বেশি রয়েছে এবং মোহনবাগান আগের বছর যখন আইএসএল জিতেছিল সেইবার ভিশাল কায়েতের অনবদ্য অবদান রয়েছে মোহনবাগানের জেতার পিছনে। এবার যদি আমরা 4টে ডিফেন্ডারের কথায় আসি, তাহলে প্রথমে আমরা লেফট ব্যাক পজিশনে চলে যাব। তো এই লেফট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের হয়ে অপশন রয়েছে দুটো, মন্দার রাও দেশাই ও নিশু কুমার। আর মোহনবাগানের হয়ে লেফট ব্যাকে খেলে শুভাশিস বোস। তো এই তিনজনের মধ্যে আমরা শুভাশিস বোসকেই রাখছি, কারণ শুভাশিস বোসের বিকল্প তিনি নিজেই। এবার যদি আমরা স্টপারে চলে যাই, তাহলে এখানে একজন বিদেশি প্লেয়ার খেলবে। এবার ইস্টবেঙ্গলের স্টপারে খেলে হিজাজি মাহের ও প্যান্টিচ, আর মোহনবাগানের হয়ে স্টপারে খেলে হেক্টর ইউস্তে ও ব্র্যান্ডন হামিল। তো এই চারজনের মধ্যে আমরা হিজাজি মাহেরকেই রাখছি, কারণ রিসেন্ট হিজাজি মাহেরের দারুণ ফর্ম চলছে আইএসএলে। এবার যদি আমরা আরেকটা স্টপারের দিকে তাকাই, সেখানে আমরা আনোয়ার আলীকেই রাখছি, কারণ আনোয়ার আলীর কোনো বিকল্প হয় না, আর ইস্টবেঙ্গলে আনোয়ার আলীকে টেক্কা দেওয়ার মতো কোনো প্লেয়ারও নেই। এবার যদি আমরা রাইট ব্যাকের কথায় আসি, তাহলে মোহনবাগানের হয়ে রাইট ব্যাকে খেলে আশিস রায়, আর ইস্টবেঙ্গলের হয়ে রাইট ব্যাকে খেলে হরমনজোত সিং খাবড়া, নিশু কুমার ও মাঝে মাঝে লালচুংলুঙ্গাও এই জায়গায় খেলে দেয়। তাই আমরা রাইট ব্যাকে লালচুংলুঙ্গাকেই রাখছি। এবার আমরা সরাসরি মিডফিল্ডে আসব। তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আমাদেরকে রাখতেই হয়, এখানে আমরা একজন বিদেশি প্লেয়ারকে রাখবো। তো ইস্টবেঙ্গলের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলে সাউল ক্রেসপো ও মোহনবাগানের হয়ে খেলে জনি কাউকো। তো আমরা এখানে জনি কাউকোকে রাখছি। এবার আরেকটা যে ডিফেন্সিভ মিডফিল্ড অপশন রয়েছে, সেখানে মোহনবাগানের হয়ে দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা খেলে, আর ইস্টবেঙ্গলের হয়ে খেলে সৌভিক চক্রবর্তী ও অজয় ছেত্রী। তো এখানে আমরা সৌভিক চক্রবর্তীকেই রাখছি, কারণ এই সিজনে সৌভিক চক্রবর্তী অনবদ্য ফর্মে রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আসবো। তো ইস্টবেঙ্গলের হয়ে অ্যাটাকিং মিডফিল্ডে ভিক্টর ভাস্কেসকে দেখা যায়, আর মোহনবাগানের হয়ে মাঝে মাঝে ডেমিট্রি পেট্রাটসকে এই রোলে দেখা যায়। আর ডার্বি ম্যাচে যদি ডেমিট্রি পেট্রাটসের সাথে কারোর তুলনা করা হয়, সেখানে আমরা অবশ্যই ডেমিট্রি পেট্রাটসকেই এগিয়ে রাখবো। তো এই পজিশনেও ডেমিট্রি পেট্রাটসই খেলবে। এবার যদি লেফট মিডফিল্ডের দিকে আমরা তাকাই, তাহলে মোহনবাগানের হয়ে লেফট মিডফিল্ডে খেলে লিস্টন কোলাসো ও ইস্টবেঙ্গলের হয়ে লেফট মিডফিল্ডে খেলে নাওরেম মহেশ। তো এই জায়গায় আমরা নাওরেম মহেশকেই রাখবো। আর আমরা যদি এবার রাইট মিডফিল্ডের কথায় আসি, তাহলে রাইট মিডফিল্ডে দুটো টিমেরই অনেকগুলো অপশন রয়েছে, যেখানে ইস্টবেঙ্গলের হয়ে দেখা যায় নন্দা কুমার বিষ্ণুকে, মোহনবাগানের হয়ে দেখা যায় মানভীর, সাহাল আব্দুল সামাদকে। তো এই কজনের মধ্যে আমরা সাহাল আব্দুল সামাদকেই রাখছি, কারণ সাহাল আব্দুল সামাদ বর্তমানে ভারতের সবথেকে ভালো স্কিলফুল প্লেয়ার। এবার যদি আমরা ফরওয়ার্ডের কথায় আসি, তাহলে ইস্টবেঙ্গলের হয়ে ফরওয়ার্ড পজিশনে খেলে ফিলিসিয়াস ব্রাউন ফোপস ও ক্লেটন সিলভা, আর মোহনবাগানের হয়ে খেলে জেসন কামিন্স ও আরমান্দো সাদিকু। তো এই পজিশনের জন্য এনি ডে ক্লেটন সিলভাই চান্স পাবে, কারণ জেসন কামিন্স ও আরমান্দো সাদিকুর দাম অনেক বেশি হলেও তাদের যা পারফরমেন্স এবং খেলায় তাদের যে ইম্প্যাক্ট রয়েছে, তাই আমরা তাদেরকে রাখার সাহস পাচ্ছি না। তাই ক্লেটন সিলভাই এই পজিশনে ঠিক আছে। এবার যদি আমরা এই টিমটার কোচ হিসেবে রাখতে চাই, তাহলে ইস্টবেঙ্গলের কোচ রয়েছে কার্লোস কোয়াদ্রাত, যে আইএসএল জিতেছে এবং সুপার কাপ জিতেছে। অপরদিকে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস, যে 2 বছর আইএসএল জিতেছে। সুতরাং আমরা তো খুবই কনফিউজ হয়ে গেছি যে কাকে কোচ হিসেবে রাখা যায়। তাই তোমরাই কমেন্ট করে জানাও কাকে কোচ হিসেবে রাখলে ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্ট করে এটাও জানাও যে আমাদের তৈরি করা স্কট তোমাদের কেমন লাগলো। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানারকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।